সামনে মাখানে ভাত লোকমা মুখের কাছে চলে গেছে, মুখেও দিয়ে ফেলাইছেন, ওই লোকমাটা হলকুমের নিচে নাও যেতে পারে, সম্ভাবনা আছে না নাই? জানে কে? 5 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় গিয়ে মারা যাবেন এটা আপনি বলতে পারবেন না। তবে যেখানে মরণ আছে সেখানে যেতেই, যেখানে মরণ আছে সেখানে যেতেই হবে। শত সিকিউরিটির ভিতরেও যত কৌশল অবলম্বন করুক না কেন, মরণের স্থানে যেতেই হবে, যার নগদ প্রমাণ হলো ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু। আগে পিছে হেলিকপ্টার 2টা পাহারা দিয়ে নিচ্ছে, যেই সময় মরণ হবে সেই সময় আগে পিছের দিকে কোন দিক চলে গেছে তার ঠিক নেই। আর ওনারটা সেখানে গায়েব হয়ে গেছে, মরণের ঘাটিতে ওনাকে যাওয়াই ঠিক না। মৌলানা আলী আহমদ সাহেবের উপরে কোনো অভিযোগ নেই, ওনার বাৎসরিক মাহফিলের ডেট আছে, মাহফিল উনি এখানে কম দিয়ে থাকে না, যথেষ্ট মাহফিল দিয়ে থাকে। অতর্কিতভাবে পেয়ে গেছেন বড় বড় উলামায়ে কেরামকে, সেই উলামায়ে কেরামদের আগমনকে সামনে রেখে আপনাদেরকে অতর্কিতভাবে ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিন যেভাবে যতটুকু সিদ্ধান্ত নিয়েছেন তাই হবে, আমরা সকলে খুশি থাকবো না ইনশাআল্লাহ? অবস্থার উপরে একবার আন্তরিকভাবে পড়ি না আলহামদুলিল্লাহ? সুর ভালো না, হাসি মুখে আলহামদুলিল্লাহ। আপনি বেজার হলে তো কিছু আসে যায় না, ঝড় ছাড়ছে তুমুল ঝড়, দক্ষিণে ঝড়। এক পিসাবের বাড়ির ঘর পড়ে পড়ে ভাব, পিসাবের স্ত্রী বলতেছে ঘরের থেকে বেরোই এই বসে দিকেন পেলা বাদান, পেলা কয় তো বাঁচতে বাদায় ফিন্নে কয় মগদিক পেলাও কয়। তো পিসাব ঘরের থেকে বেরোইয়া ঝড় যেদিকে আসতেছে পেলা সেই দিক দিয়ে বাঁধাইছে, বাঁধাতে তো উল্টো দিক, যে দিক দিয়ে ঝড় সেই দিক দিয়ে পেলা বাঁধাইছে। বউ কয় যে তোমার কি বুদ্ধি আছে, তুমি একের বাতাসে ফিরে হয়ে গেছে, ঝড়ও যেদিকের পেলাও সেদিকে, যে কয় মিনিট পরে পড়তো সেই কয় মিনিট আগে পড়বে তোমার টেলায়। তো পিসাব কয় আরে পাগল, আল্লাহ যদি ঝড় দিয়ে আমার ঘর ফেলানোর সিদ্ধান্ত নেয় তাহলে আমার এই 2 বাঁশের পেলায় কি ঠেকাতে পারবে? যেহেতু ঠেকাতে পারবে না, কাজে আমি আল্লাহর উল্টো করতে পারবো না, আমি আল্লাহর সাথে ওই বেশতে সহযোগিতা করি। আল্লাহ যেদিকে আমিও সেই দিকে পেলা ওই বাসাই বাঁধাবো। তা আমরা আল্লাহর পক্ষে, বরঞ্চ সন্তুষ্ট হবেন, খুশি থাকবো যে কোনো এলাকায় যদি প্রয়োজন পরিমাণ বৃষ্টির প্রয়োজন হয় অথচ কারণবশত বৃষ্টি নামতেছে না, আচানক যদি সেই এলাকায় বৃষ্টি দেখেন তাহলে কি বুঝতে পারবেন জানেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী পাক জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, মানুষকে মানুষে ভালো কিছু দিলে মানুষে খুশি হয়, আর খুশির প্রকাশটা ভাষা দিয়ে হোক আর তার চেহারায় হোক প্রকাশ পায়। আপনি আমাকে লাখখানিক টাকা দিলে আমি একটু খুশি হব, খুশির অবস্থাটা তাৎক্ষণিকভাবে চেহারার ভিতরে প্রমাণ হয়, চেহারার ভিতরে হাসি হাসি ভাব, সাথে সাথে কিছু ভাষাও দেব চমৎকার, একেবারে উপযুক্ত সময়, আপনার মতো বান্ধবী জগতে কে আছে ইত্যাদি কইয়া আমি শুকর আদায় করি। তো আল্লাহ তাআলা যদি মানুষের কোনো আমলের পর খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা প্রকাশ করেন কি দিয়ে? তো জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন যে আল্লাহ তাআলা কোনো এলাকার কোনো এক ব্যক্তির কোনো আমলেও যদি সন্তুষ্ট হয় আর তার ওসিলায় তার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আর ওই এলাকায় যদি রহমতের বৃষ্টির প্রয়োজন হয় তাহলে ওই লোকটার পর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি পাঠায় দেয়। কয়েকদিন যাবৎ প্রচন্ড গরম, আজকেও কি গরম, সারাদিন অসহ্যনীয় গরম। হতে পারে আজকের মৌলানা আলী আহমদ সাহেব সহ এই এলাকার জনগণের কোনো আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন বিধায় কিছু হলেও বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এসে গেল বলে নেই, সাথে মাঝে মাঝে বলেও থাকি, সবই কথা আপনাদের জানা কথা। তবে প্রথম হলো আল্লাহ সন্তুষ্ট হলে কি দেয়? বৃষ্টি দেয়। কি দেয়? তা আল্লাহ আপনাদের পর সন্তুষ্ট হয়ে বৃষ্টি দিয়েছেন, আপনারা কি বৃষ্টির পর অসন্তুষ্ট থাকবেন? খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি তো সারা দেশেই প্রয়োজন, সব জায়গায় কম বেশ মাহফিল। হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব দিনের বেলা মাহফিল করেছেন ফকিরহাট, ফকিরহাটালারা দোয়া করছে আল্লাহ যেন বৃষ্টি না হয়। সন্ধ্যের পরে মাহফিল করতে গেছে আর এক জায়গা, তারা দোয়া করতেছে আল্লাহ যেন বৃষ্টি না হয়। এখন মাহফিল করবে এই জায়গা, আপনারা দোয়া করতেছেন আল্লাহ যেন বৃষ্টি না হয়। আবার কালকে আর এক জায়গা মাহফিল, তারাও দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি না হয়। ডেলি মাহফিল আল্লাহরা দোয়া করে বৃষ্টি নয়, তাই হবে কবে? তা বৃষ্টি কি হবে না? এখন ধরে নেব যাদের মাহফিল আল্লাহ কবুল করছে তাদের ওসিলায় সেই এলাকায় বৃষ্টি হবে, বলেন আলহামদুলিল্লাহ। ভাই জিবরাইল আল্লাহ তাআলা যদি ওই লোকটার উপরে আরো খুশি হয় তাহলে কি দেয়, কি প্রকাশ করে? কয় যে আল্লাহ তাআলা ওই লোকটার একটা কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ।
তাহলে মাইয়া হওয়া কিসির লক্ষণ? আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষণ। বলেন না আলহামদুলিল্লাহ? যাকে ঘর ভরে গেছে মাইয়াতে তারা তো আলহামদুলিল্লাহ বলতে রাজি না। কয় যে হুজুর কত ডুন হয়েছে আপনার মাইয়া? বেশি হয় না, 2 মাইয়া। আলহামদুলিল্লাহ। যদি একের পর এক 6টা 7টা হইতো, আর যদি কালা কালা হইতো তাহলে আর আলহামদুলিল্লাহ আসতো না, তাই নাকি? সর্বহালাতে কন্যা হওয়া আল্লাহর রহমত, আল্লাহর সন্তুষ্টির লক্ষণ। আমরা বলি আলহামদুলিল্লাহ। ওই লোকটার পর যদি আল্লাহ তাআলা সর্বোচ্চ খুশি হয়, সর্বোচ্চ খুশি, খুব বেশি খুশি হয়ে গেছে, তাহলে কি করে? আল্লাহ তাআলা ওই লোকটার বাড়ি মেহমান পাঠিয়ে দেয়। ওই লোকটার বাড়ি তো মৌলানা আলী আহমদের মাহফিলকে আল্লাহ তাআলা তার কারণে, তার মাদ্রাসার কারণে পছন্দ করেছেন, বৃষ্টি দিয়েছেন। আল্লাহ তাআলা আশা করি তাকে আরো ভালোবেসেছেন, তার একটা কন্যা সন্তানও দিয়েছে। আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট, সর্বোচ্চ সন্তুষ্ট হয়ে গেছে। মাহফিল, মাদ্রাসা মেহমানে ভরপুর হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। তো সিজনে যে সময় যা, সে সময় তা হওয়ার নাম নিয়ামত, সে সময় তা না হওয়ার নাম গজব। এখন বৃষ্টি হওয়ার নাম নিয়ামত, এ সময় বৃষ্টি হবে, ঝড় হবে। কাজেই যতটুকু আসছে আমরাকে নিয়ামত হিসেবে বরণ করি, বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময় বেশি নষ্ট করব না। প্রাকৃতিক অবস্থা ভালো না, আকাশে ঘুমসান মেঘ, যে কোনো সময় আরো বেশি নেমে পড়তে পারে। আমি বহুবার এসেছি এবং আল্লাহ বাঁচালে আরো আসবো। আমাদেরকে পাওয়া কোনো ঘটনা না। আমরা নিকটের মানুষ, ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগি ডাল ডাল ভাব, যে কোনো সময় ধরে জবই দিয়ে গুটি মুটি খেয়ে বেড়ানো যায়। কিন্তু যাদেরকে পাওয়া বড় কঠিন, তার ভিতরে অন্যতম বর্তমানে আমাদের বাংলাদেশে হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব। আমাদের অনেক জুনিয়র, একসময় তারা আমার মাঠের শ্রোতা ছিল। আল্লাহ তাআলা তাদের ইলমি ইস্তেদাদের বদৌলতে অনেক উপরে নিয়ে গেছে, তাদেরকে পাওয়া কঠিন। আমি নিজেই তার কাছে গিয়েছি আমার মাদ্রাসার মাহফিলের জন্য, সারাদিন পরিশ্রম করে খুঁজে পাইছি, লাস্টে আমি ডেট পাইনি। তো মাওলানা আলী আহমদ সাহেব কিভাবে সুযোগ মতো আমাদের ফকিরহাটের মাওলানা আমিরুল ইসলামের ওখানে হজ সম্মেলনে আসছে আজকে, আমিও সেখানে একটু গিয়েছিলাম, সেই সুবাদে পেয়ে গেছে। আপনারা বড় ভাগ্যবান, দেখেন কি পরিমাণ ইউটিউব চ্যানেল আসছে। নাম শুনলি মধু ছেড়ে দিলে মৌমাছি এমনি চলে আসে, মধু ফাঁকা জায়গায় রাখলে। এমন একটা মধু আপনারা পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার কবুলিয়াতের আলামত, যে মাদ্রাসায় আহলে হক উলামায়ে কেরামের আগমন বেশি বেশি ঘটে, বুঝবেন যে সেই মাদ্রাসাটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ কবুল না করলে সকল উলামায়ে কেরামকে এভাবে যে কোনো সময় পাওয়া যেত না। আল্লাহ পাক আমাদের এই জায়গা মাদ্রাসাকে কবুল করুক, প্রতিষ্ঠানকে কবুল করুক, বড় বড় আহলে হক আলেম এখান থেকে তৈরি করে বের করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমার অল্প সময়ের ভিতরে আমি যেটা বলবো বলে ইচ্ছা করেছি, আমরা মানব জাতি, বিশেষ করে আমরা মুসলিম জাতি, আমরা কোরআনে বিশ্বাসী। কথা বলেন, কোরআনকে আমরা শ্রদ্ধা করি। আমার জীবনের চাইতেও কোরআনকে বেশি ভালোবাসি। কথা বলুন ঠিক কিনা? জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি কিনা? আমার জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি। আমার নিজের জিন্দেগির চাইতে, জীবনের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে হাদিসকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে একটা ফরজকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে একটা সুন্নতকে বেশি ভালোবাসি। ঠিক কিনা? তো আমাদের মুসলমানদের আকীদা, আমাদের আদর্শের গাইড, আমাদের আদর্শের শিক্ষা সিলেবাস, মানব জাতির টোটা মানব জাতির শিক্ষা সিলেবাস হলো আল কোরআন। এই কোরআন শরীফটা এমনই কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এর কোনো অংশের ভিতরে কাহারও কোনো সন্দেহ, কথা বলেন, আছে? যদি কেউ সন্দেহ করেন, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যদি, তোমরা যদি কেউ আমার এই কোরআনের উপরে, আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, এর উপরে যদি তোমরা কেউ সন্দেহ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তুমি এত বড় পণ্ডিত, এত বড় শিক্ষিত, এত বড় বিজ্ঞানী, তুমি এত দামি দামি অস্ত্র বানাও, তুমি মোবাইল বানাও, তুমি রকেট বানাও, তুমি অত্যাধুনিক কত যন্ত্রপাতি তুমি বানাইছো, তুমি এত বড় পণ্ডিত, ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনকে বিশ্বাস করো না, কোরআনকে ভালোবাসো না, কোরআন মানতে মনে চায় না, কোরআনের সংবিধান তোমার ভালো লাগে না, কোরআনটা আমার মুহাম্মাদের রচিত বলে তোমার সন্দেহ হয়, তাহলে মুহাম্মদ তো লেখাপড়া জানে না, কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া সে করে নাই, কোনো স্কুল কলেজ মাদ্রাসায় সে পড়ে নাই, সে উম্মি মাদারজাত অশিক্ষিত মানুষ। এই মানুষটা এত শক্তিশালী একটা কোরআন তোমার সামনে না পেশ করে দিয়ে সে চ্যালেঞ্জ করে দিল, তুমি এত বড় পণ্ডিত, ফাতু বিসূরাতিন মিন মিসলি, ওর মধ্যে 114টা সূরা আছে, তুমি তার ছোট্ট থেকে একটা ছোট্ট সূরার মতো সূরা বানাই দেখাও। এখনো পর্যন্ত
পর্যন্ত কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে সারা দুনিয়ার সমস্ত কাফেরদের আন্দোলন, ইহুদিদের আন্দোলন, নাসারাদের আন্দোলন, হিন্দুদের আন্দোলন, বুদ্ধদের আন্দোলন, খ্রিস্টানদের আন্দোলন, সকলের আন্দোলন হলো মুসলিম নিধন আন্দোলন, কোরআন নিধন আন্দোলন। আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে মুছে দেবে, এই কোরআনকে রাখবে না, এই আন্দোলন তারা চালিয়ে যাইতেছে। এই সারা দুনিয়ার সমস্ত পণ্ডিতরা আন্দোলনের ভিতরে ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে দেখাও, আজও পারে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে? কথা বলেন, পারবে? এবং কোরআন ওয়ালাকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন, নবী পাক বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আগেও পিছের সমস্ত ইলম দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাম বলেন বুইস্তু মুআল্লিমা ওমা বুইস্তু মুতাআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা ছাত্র হিসেবে পাঠায় নাই। দুনিয়ায় আমার কোনো ছাত্র নাই, দুনিয়ায় আমার কোনো ছাত্র, আমার কোনো শিক্ষক নাই। ওমা বুইস্তু মুতাআল্লিমা, আমি ছাত্র হিসেবে আসি নাই। মা আমাকে পড়াই নাই, আব্বু আমাকে পড়াই নাই, দাদা আমাকে পড়াই নাই, মক্কার কোনো মাস্টার আমার নাই, দুনিয়ার জাগতিক কোনো মাস্টার আমার নাই, আমি কারো ছাত্র না। বুইস্তু মুআল্লিমা, আল্লাহ তাআলা আমাকে উস্তাদ বানাই পাঠিয়েছেন। এবং এমন উস্তাদ সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা ঐক্য হয়ে যদি আমার নবীর সামনে এসে বসে, আমার নবীকে হারানোর জন্য নবীকে একটা অক্ষরও শিখাইতে পারবে না, এবং নবীর থেকে সকলকে শিখিয়ে দিতে হবে। মাধ্যম কি? আল কোরআন। বলেন মাধ্যম কি? মাধ্যম কি? আল কোরআন। আপনাদের বিশ্বাস আছে তো? কোরআনের কোন একটা আয়াত কি বর্তমানে অসামঞ্জস্য এই জামানায় চলে না, এরকম কোনো অসল আয়াত কোরআন শরীফের মধ্যে আছে নাকি? এর ধারণা সেরকম আছে? যদি সামান্য ধারণা থাকে তাহলে আপনার ব্রেনকে ওয়াশ করেন। সমস্যা আছে, আপনার ব্রেনের মধ্যে ত্রুটি আছে, পাগলা কারোতে পাঠাইতে হবে। পাবনা চলে যান, কিছুদিন চিকিৎসায় আছে। তাহলে পাবনার পাগলা কারোদের এই রোগের চিকিৎসা হয় না, এই রোগের চিকিৎসক আবার আলাদা। মুফতি নুরুল আমিন সাহেবের কাছে যান, হযরত মাওলানা মুস্তাক আহমদ সাহেবের কাছে যাবেন, শিবির আহমদ সাহেবের কাছে যাবেন, চরমনার পীর সাহেবের কাছে যাবেন। এরকম বড় বড় উলামায়ে কিরামদের পাগলা কারোতে যাই আপনার এই পাগলামি সুস্থ হতে হবে, নইলে জাগতিক কোনো বই পুস্তক পড়ে এই পাগলামি সুস্থ হওয়া যাবে না। এই কোরআন শরীফ কি রাসূলের জামানায় চলতো আর এখন চলে না এরকম? না। আর 10 বছর চলবে, তারপরে চলবে না এরকম? কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? চলবে, চলবে। কোরআনের আদর্শ আজ থেকে 1500 বছর আগেও যেমন চলতো এখনো চলে। দুনিয়ার মানব রচিত আদর্শ কিছুদিন চলে আর কিছুদিন পর পর তা নবায়ন করা লাগে। জাতীয় সংসদে যে সংসদ পরিচালনা হয়, যে সকল সংবিধান আছে, মাঝে মাঝে সরকার নিজেরাও থাকে। 20 বছরের ভিতরে সরকার, আমলিক সরকার কয়েকবারই তাদের এই কি বলা হয় সংবিধানকে পরিবর্তন করেছে। সংসদে যে সংবিধান পরিবর্তন হয়, আমাদের কোরআনের সংবিধান 1500 বছরের পরিবর্তন হয় নাই। আল্লাহ পাক তাও চ্যালেঞ্জ করে বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার এই সংবিধান কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। একটু বিশ্বাস করে স্বীকার করেন, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে হবে না। এই কোরআন শরীফ 1500 বছর চললো, আরো যদি 1 কোটি বছর দুনিয়া থাকে চলবে কি চলবে না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পুরান দুনিয়ায় আসার আগ পর্যন্ত টাইম ছিল সর্বোচ্চ 7.5 বা 8.5 বছর। সর্বোচ্চ 8.5 বছর আদম আলাইহিস সালাম যখন দুনিয়া আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত, আদম থেকে নিয়ে নবী আলাইহিস সালাম পর্যন্ত সর্বোচ্চ 8.5 বছর। এই পর্যন্ত ধরা হয় 9.5 বা 10,000 বছর আগে আদম আলাইহিস সালাম আসছে। তো যেই কোরআন 1500 বছর চল, খুব বুঝতে হবে, এদিক তাকান, খুব বুঝতে হবে। যেই কোরআন চলমান এই বিজ্ঞানের যুগে 1500 বছর চললো, আরো 1 কোটি বছর পর্যন্ত চলার বিশ্বাস আমরা রাখি, কিয়ামত পর্যন্ত চলার বিশ্বাস আমরা রাখি। এই কোরআন শরীফ যদি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিতেন, তাহলে মাঝে আরো 103 খানা, 104 খানা না মোট আসমানি কিতাব, মাঝে যে 103 খানা আসমানি কিতাবের আগে চলে গেছে, এই কিতাবগুলো তো লাগতো না। শুধু এক কোরআন শরীফ আদম আলাইহিস সালামের কাছে পাঠাই দিলে এটাই তো কিয়ামত পর্যন্ত চলা যেত। বুঝেন না এই কথা? ঠিক কি না? এই 1500 বছর চললো, আরো কিয়ামত পর্যন্ত চলবে বলে আমরা স্বীকার করে নিলাম। তাহলে ওই কয় বছর আল্লাহ তাআলা এত কিতাব কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন রূহের জগৎ থেকে মানুষকে দুনিয়ায় পাঠাইছেন কোন জামানায় কেমন যোগ্যতা দিয়ে মানুষ পাঠাইছে। যে জামানার মানুষের যোগ্যতা যেমন, সেই জামানার জন্য আল্লাহ তাআলা নবীও রেখেছেন সেরকম, সেই জামানার জন্য কিতাবও রেখেছেন সেরকম। কোরআন শরীফ এমন কিতাব
এত বিজ্ঞান ভরপুর কিতাব, এই কিতাবটাকে আদম আলাইহিস সালামের জামানায় দিলে তারা এই কিতাব থেকে বুঝতো না, এজন্য আল্লাহ তাআলা দেন নাই। ক্লাস 1 এর ছাত্র যারা তাদেরকে ক্লাস 5 এর বই দিলি বুঝবে? কথা বলেন। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াইতে যে শিক্ষক, এই শিক্ষককে হাই স্কুলে দিলে চলবে? হাই স্কুলে দেওয়ার মতো যে বই পুস্তকের যে শিক্ষক, ওই শিক্ষককে দিয়ে প্রাইমারিতে দিলে তার মানসম্মত হবে না। হাই স্কুলে পড়ানো শিক্ষককে দিয়ে কলেজে পড়াইলে হবে না। হাই স্কুলের বই পুস্তক কলেজে দিলে তাদের তৃপ্তি হবে না, ঠিক না? আবার কলেজের বই পুস্তক হাই স্কুলে দিলে চলবে না। যে জামানার যে ক্লাসের ছাত্র যেমন, তাদের জন্য বই তেমন, তাদের জন্য উস্তাদ তেমন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যন্ত এই জামানাটা ছিল হলো পাতাড়িয়নের জামা। পাতাড়িয়ন বুঝেন নাকি? আরে বুড়োরা নাই কেউ। তাল পাতায় লিখতাম আর তাল পাতার পাটিতে স্কুলে যে বসতাম, মনে আছে না মুরব্বীরা? আমার ভালো করে মনে আছে, আমিও সেই ক্লাসের ছাত্র। আমাকে ক্লাসের নাম ছিল পাতাড়িয়ন। আমাকে গোপালগঞ্জে কইতো পাতাড়িয়ন। পাতায় লিখতাম, পাতায় বসতাম। এরপরে যখন বেঞ্চে উঠাইতো তার নাম হলো খাতা ধরার ক্লাস। এরপরে ক্লাস 1 এ উঠাইতো, তার আগে পাতাড়ি। এখন তার নাম শিশু শ্রেণী না কি যেন নাম হয়েছে, সবই তো পাল্টে গেছে। তো এই পাতাড়িয়নে বই ছিল একখান, আদর্শ লিপি। এই একখান বই পড়ে আমরা পাতাড়িয়ন কাটাইয়া তারপরে ক্লাস 1 এ উঠছি। 1 এ উঠার পরে 2 খান বই দিছে, একখান বাংলা একখান অঙ্ক। এরপরে ক্লাস 2 তে উঠছি, তারপরে 3 খান হয়েছে, সাথে একখান ইংরেজি। এরপরে 3 তে গেছি, সাথে আর একটু শক্ত অঙ্ক আসছে। এরপরে 4 এ গেছি, সাথে আরো সমাজ বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি আসা শুরু হয়ে গেছে, ধর্ম বই আসছে। এরপরে ক্লাস 5 এ উঠছি, তার ভিতরে লসাগু গসাগু ইত্যাদি ঢুকা শুরু হয়ে গেছে। তারপরে যখন হাই স্কুলে গেছি, তারপরে সেখানে জায়গায় বীজগণিত পাটিগণিত শুরু হয়ে গেছে, ঠিক না? আমরা যোগ্যতা যেমন নিছি, বই তেমন আসছে, উস্তাদও তেমন। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ছাত্র যেমন, নবী তেমন, কিতাব তেমন। নূহ আলাইহিস সালামের পরে আইসা ছাত্রদের যোগ্যতা বাড়িয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীও পাঠাইতেছেন, যোগ্য নবী আউয়াল রাসূল নূহ আলাইহিস সালামকে, তাকে কিতাবও দিয়েছে, শব্দ কিতাব। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে 1000 বছর চলছে। তার 1000 বছর পরে আছে ছাত্র, এমন শক্তিশালী ছাত্র, যেই ছাত্রকে নূহ আলাইহিস সালামের কিতাব দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না। ছাত্রর নাম মিস্টার নমরুদ। যাকে নূহ আলাইহিস সালামের কিতাব দিয়ে সাইজ করা যাবে না, তার তৃপ্তি হবে না। নূহ আলাইহিস সালামের মতো উস্তাদ দিয়ে হবে না। আল্লাহ তাআলা তার জন্য কায়দা মতো শিক্ষক পাঠায় দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিতাবও দিয়েছে সেরকম। চলছে বেশ কিছুদিন, চলতে চলতে 1000 বছর চলে গেছে। এরপরে ছাত্র হয়েছে আরো বিখ্যাত ছাত্র, নাম তার মিস্টার ফিরাউন। কারুন, হামান, এই বাগা বাগা ছাত্রদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের ওই বই দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নবীও পাঠাইছেন, কায়দা মতো নবী, যার এক থাপ্পড়ে একজন মারা যায়। কিতাব পাঠাইছেন তাওরাত, নাম তার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছাত্র যেমন, কিতাব তেমন, বইও তেমন, আর উস্তাদও তেমন, ঠিক না? এরপরে আস্তে আস্তে তারপরে আইসা ছাত্রের যোগ্যতা আরো বাইরে গেছে। আল্লাহ তাআলা দেখছেন যে এই ছাত্রকে তাওরাত দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না। নবী পাঠাইছেন দাউদ আলাইহিস সালামকে, কিতাব পাঠাইছেন জবুর। দাউদ আলাইহিস সালামের সময় শেষ হইতে হইতে ছাত্রদের যোগ্যতা আরো বাইরে গেছে। আল্লাহ তাআলা দেখলেন যে এই কিতাব আর এই উস্তাদে হবে না, এর জন্য লাগবে আরো যোগ্যতা সম্পন্ন নবী এবং আরো শক্তিশালী কিতাব দিয়েছেন ইনজিল। নবী পাঠাইছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাঝে চলে গেছে অনেক, সেটা ভিন্ন কথা, মাথায় গেছে। 570 বছর পরে এসে দেখে ছাত্রের যোগ্যতা সব বিসিএস ক্যাডার, বিজ্ঞানী। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব, এই জায়গির ছাত্র, তাদেরকে আগের কিতাব আর আগের উস্তাদে হবে না। এবং এখন থেকে আসতে থাকবে কিয়ামত পর্যন্ত আরো জাজরেল ব্রেনি, যারা দুনিয়ায় না থাকা জিনিসকে আবিষ্কার করবে, যারা বিমান আবিষ্কার করবে, 6 মাইল মাটির তলে কি আছে বলতে পারবে, মঙ্গল গ্রহে যাইতে পারবে। এদেরকে পিছনের কোনো কিছুতে তৃপ্তি দেওয়া যাবে না, এদের জন্য উস্তাদ পাঠাইতে হবে। এমন উস্তাদ যার সামনে সকলে বসলে ছাত্র হতে বাধ্য হবে, তাকে একটা করে পড়াইতে পারবেন না। তার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিশ্বাস হয় কি হয় না? আল্লাহু আকবার। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে যারা ছিলেন তারা বড় সরল মনের মানুষ। নবী আলাইহিস সালামকে দেখেই তারা ফেলফেলায় কেঁদে দিতেন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সহজে মেনে নিয়েছেন। ধীরে 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 নবীর সাহাবা বাড়লো, এরপরে আস্তে আস্তে আবার নিচের দিকে আসতেছে। ধর্মীয় দিক থেকে মানুষ নরম হয়ে যাচ্ছে, আর জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে। জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে। মাঝে একটা টাইম আমার দিক লক্ষ্য করেন, মাঝে একটা টাইম সময় মতো পেয়ে যাবেন আমাদের আজকের প্রাণপ্রিয় ব্যক্তি হযরত মাওলানা আরিফ বিন হাবিব। তার কথাটা বলবো, বিদায় কথাটা বলছি। মাঝে একটা টাইম আমরা যারা ছিলাম আমাদের মাঝেও চলে গেছে হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর, এখনো বেঁচে আছেন। হযরত মাওলানা আব্দুল মাহমুদ সাহেব, তারপরে সেনাটির হুজুর ছিলেন, এরপরে মাওলানা রুহুল আমিন সাহেব ছিলেন, তার আগে আরো যারা ছিলেন। শ্রোতাও ছিল ওই কোয়ালিটির, অত দলিল প্রস্তাব ধার ধারতো না, দিলটা এত নরম ছিল, যা বলতো তাই শুনে ফেলে কান্দি দিত। এখন ছাত্র যোগ্যতা হয়েছে প্রত্যেকের হাতে মোবাইল, আন্তর্জাতিক ছাত্র, ডাক হইতে নম্বর যে কয় সেই বক্তাই বড় বক্তা। তাই কি সে ভুল কোক আর ঠিক কোক মিডিয়ায় আইসা ডাক নম্বর বলে দেয়, বাইবেলে এই জায়গা আছে, গীতায় এই জায়গা আছে, কোরআনে এত নম্বর পৃষ্ঠায় আছে, এইটি আছে। এই ডাক হইতে নম্বর বলিয়ে দেওয়া যখন শুরু হয়ে গেছে, তখন শ্রোতাদের ভিতরে সেই জাতীয় চাহিদা এসে গেছে। আমরা মধ্যযুগীয় বক্তারা ডাক হইতে নম্বর বলতে পারি না। এখন আমাদের মার্কেট প্রায় খেয়ে বেড়ানোর কায়দা মিডিয়া আলারা। আল্লাহ তাআলা সময় মতো আমাদের জন্য ডাক হইতে নম্বর বলা মানুষ পাঠাই দিয়েছে। তার নাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, হযরত মাওলানা আলী হাসান উসামা, হযরত মাওলানা রিজাউল করিম আবরার, হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ। এরা বহুত বড় বড় মানুষ। আমি তাদের অ্যাড দিচ্ছি। আরে কোন বক্তার অ্যাড দেয় না, নিজের মার্কেট নষ্ট হওয়ার ভয়। ওই জাতীয় কৃপণতা আমার মধ্যে নাই। আমি চাই বড়রা আসুক, আমি চাই আরো বড়রা আসুক, আমাদের যোগ্য সন্তানগুলো তৈরি হয়ে আসুক। আল্লাহ আজীব এক তামাশা। আমি তার বয়ান গাড়িতে বসে শুনি, কিভাবে এত হাদিসের পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার বলে, আমার মাথায় ধরে না। একসময় ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বাজারের মধ্যে দিয়ে হাঁটতেন। স্বাভাবিকভাবে বাজারের যে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা এ কানে ঢুকলে উনার 40 বছর মনে থাকতো। কেউ আসছে জানার কয়েকদিন মধ্যে আমারও তো আমার ছেলে মেয়ের নাম জিজ্ঞেস করলে পুরাইতে করতে আসা লাগে। 5 নম্বরটার নাম জিজ্ঞেস করছে, শুরু হইলে এই উড়ো কথা এইভাবে মনে থাকে। 2 ইংরেজ গ্যাঞ্জাম বাঁধাইছে রেল স্টেশনে বসে, প্রায় মারামারি লাগার কায়দা। দুইজনে ইংরেজিতে ঝগড়া করতেছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সেখানে উপস্থিত, হুজুর শুনতেছেন। উনি ইংরেজি জানে না, ইংরেজি তর্জমাও জানে না, ইংরেজি পড়েও নাই কোনোদিন। এরপরে দুইজনের এই গ্যাঞ্জামটা চলে গেছে মামলায়। তো মামলায় যার মতো সাক্ষী চাইবে, সাক্ষী শুধু এই মৌলবী ছাড়া আর কেউ নেই। তখন বলছে তোমাদের সাক্ষীকে পাইতে, সাক্ষী তো কেউ নেই, ছেলে এক মৌলবী, খুঁজে দেওয়া আছে নাকি? এবার পাইছে সেই মৌলবীরে, ডেকে নিয়েছে। আপনি কি এনাদের গ্যাঞ্জাম শুনেছেন? বলে যে শুনেছি। কে কি বলছে বলতে পারবেন? আমি ইংরেজি তো বুঝি না, এটা কি কারে কি কইছে তা তো বুঝতে পাই নাই। তাই তা কেমন সাক্ষী? আমি তো সাক্ষী না, আমি তো ওনাকে সাক্ষী সাজি না, ওরা আমরা ধরে নিয়ে আসছে। তো একেবারে কিছু বলতে পারবেন না? হ্যাঁ, কিছু বলতে পারি না তা না, দুইজন শুরু থেকে শেষ পর্যন্ত ঝগড়ায় কে কি বলছে আমি ইংরেজি সব করে দিতে পারি। কি তার তর্জমা তা আমি জানি না, যা বলছে সব করে দিতে পারি। তাই কন টেপ রেকর্ডের মতো দুইজনের রেলে পাতারি কথা জজ কোর্টে শুনাই দিলেন, আর সেই কথার ভিত্তিতে বিচার হলো। শুনে আশ্চর্য হতাম, এরকম কেমন করে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ সহিহ হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষ সহিহ হাদিসের হাফেজ। শুধু সুবহানাল্লাহ তো আসতে হয়ে গেল, আমি তো তাও বাঙালি যে একটু জোরে কর না। আমি 6টা হাদিসই জানেন না, 6 লক্ষ সহিহ হাদিস। শুধু সহিহ হাদিস না, এই সহিহ হাদিসগুলো যাদের থেকে সংগ্রহ করছে তাদের পূর্বপুরুষের ইতিহাস সহ জানে। সাথে সেই কালে হাদিসকে বিকৃত করার জন্য এই ইহুদি গোষ্ঠী ইসরায়েলিরা, এরা বহুত হাদিস, ওরা তো পণ্ডিতের গোষ্ঠী, আগা গোড়াই আরবি ভাষা জানে, সুন্দর সুন্দর ভালো ভালো কথা হাদিস বানাইয়া হাদিসের মধ্যে ঢুকাই দিয়ে কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন শুনলে আপনারা আসছেন, একসময় আমরাও না জেনে বলতাম মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা সাবিনা নবিয়্যা।
ওমান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। কত ভালো কথা, শুনলে কে বিশ্বাসটা করবে? এটা সহিহ হাদিস। কি তরজমা? যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করবে সে তো 70 জন নবীকে সম্মান করবে। ফাঁকে ফাঁকে কেউ সুবহানাল্লাহ বলে। শুরুতে আমি ভয় বুঝাই দেওয়ার পরে আপনি সুবহানাল্লাহ কই বলতে বাধ্য। ওমান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। যদি কেউ একজন ছাত্র মাদ্রাসার ছাত্রকে সম্মান করে সে তো 70 জন শহীদকে সম্মান করে। কথাটা বললে আমরা মুসলমানরা কত দুর্বল হয়ে যাই না? মনে হয় যেন তার সহিহ হাদিস। এই জাতীয় বানাই হাদিস ঢুকানো শুরু করছে যখন, তখন ভালোকে মন্দ থেকে বাছাই করার জন্য ভালো মন্দ গ্রেডেই জানা থাকা লাগে। এইভাবে বানাইনি হাদিস, ইসরায়েলিদের বানাইনি হাদিস ইমামে বুখারী তাও 6 লক্ষ মুখস্থ করছে। 6 লক্ষ সহিহ, 6 লক্ষ জাল। এই সহিহ আর জালকে ভাগ করে দিয়ে আমাদের সামনে সব সহিহ হাদিসগুলো রেখে গেছেন হযরত। আমি আশ্চর্য হইতাম যে কেমন বেরেন আল্লাহ তাআলা তার কিছু অলিয়া নমুনা আমাদের সামনে রেখেছে। আমি বহুবার এখানে বয়ান করেছি, বেঁচে থাকলে আরো করবো। তো হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেবকে পেয়েছি, সময় মতো তাকে স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করবো। আমরা তার বয়ান, তার কথাগুলো শুনবো। আল্লাহ তাআলা তার থেকে আমাদের সহিহ কথা শেখার তৌফিক দান করে। সবাই বলি আমিন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন রমজান মাসে কোরআনে কারীম নাযিল করেছে। এই কোরআনে কারীম গোটা মানব জাতির জন্য হিদায়াত, শুধু মুসলমানের জন্য হিদায়াত না। হুদাল লিন-নাস, হুদাল লিল মুমিনিন না, হুদাল লিল মুত্তাকিন বলেছেন অন্য জায়গা। তবে আয়াতের ভিতরে বলেছে হুদাল লিন-নাস। এই কোরআনে কারীমকে অনুসরণ করলে শুধু মুসলমানই সুখে থাকবে না, শুধু মুমিনরাই সুখে থাকবে না। কোরআনে কারীমের সংবিধান মেনে চললে সর্বজাতি আল্লাহর রহমতে সুখে শান্তিতে কাটাইতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনে কারীমের আয়াত বাস্তব প্রমাণ দেখবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। হে মুসলমান শুনে নাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ঈমানদার হয়। একটু বলেন কি দেশবাসী কি হয়? মুখস্থ করতেছেন তো কথা? দেশবাসী কি হয়? ঈমানদার হয়। ঈমানদার মানে কি? আল্লাহ বিশ্বাসী। আল্লাহ আছে কি নাই? আরে জোর হলো না? আল্লাহ আছে কয়জন? কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কারো কাছে ঠেকা না, কারো মুখাপেক্ষী না। বছরে একবার আল্লাহর রং উঠে যায় না। বিদেশি মিস্ত্রি এনে আল্লাহরে রং দিয়া লাগে না। বছর শেষে দিতে আল্লাহর আত্মা দুর্বল হয়ে যায় না। পিছন দিয়ে মাছ বাঁধাইতে ঠেলি রাখা লাগে না। আমার আল্লাহ যেমন আছে তেমনই আছে। কথা বলেন ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহর সন্তানও নেই, আমার আল্লাহর আব্বা মাও নেই। আমার আল্লাহ জন্ম দেয় না, আল্লাহ জন্ম নেয়ও। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ এই জগতে আর কেউ নেই। এই আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস, ঈমানদার হন। 2 নম্বরে ওয়াত্তাকাও, এই আল্লাহকে ভয় পান। হ্যাঁ আমার মুসলমান প্রিয় বন্ধুরা, আল্লাহকে ভয় পান। 2টা কাজ, মাত্র কয়টা? অনলি 2টা কাজ, কাজ মেলা না, 2টা কাজ, একেবারে সিলেক্ট 2টা কাজ। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, অন্তর থেকে একটু বলেন আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহ আছে? আছে? আল্লাহ আছে? এবার আল্লাহ থাকলে আল্লাহ কেমন আছে? আল্লাহকে ভয় পান। ওয়াত্তাকাও, আল্লাহকে ভয় পান। কেমন ভয়? যেমন ভয় পাওয়া দরকার। সুন্দরবনের কাছে বাড়ি আপনারা, যারা একেবারে সুন্দরবনের গায়ে, তাদের তো আরো ভয়। বাঘের ভয় পায়, পাই কি পাই না? বাঘে ভয় পাই কেন? বাঘে ধরে সিঁড়ে ঘুরে খেয়ে ফেলবে, মারা যাব। মরার পরে আর বাঘে নিয়ে ভয় নাই। বাঘে মারে মেরে ফেলেছে, মরার পরে আর বাঘের ভয় পাই না। সাপরে ভয় পাই, কামড়াবে মারা যাব। আগুনরে ভয় পাই, পুড়ে গেলেই মারা যাব। জজরে ভয় পায়, ফাঁসিতে মেরে ফেলবে, এই পর্যন্ত জজের ভয় শেষ। দুনিয়ার যা কিছুকে ভয় পায় তার ভয়ের একটা সীমা রেখা আছে, এই পর্যন্ত ভয় শেষ। কিন্তু আল্লাহকে ভয় পাবো কেন? দুনিয়ায় শেষ না, আমার মূল হিসাব নিকাশ আখিরাতে লম্বা একটা টাইম আমার সামনে আছে। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এই দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। অনাদি অনন্তকাল, যার শেষ নাই। শুরু আছে তো শেষ নাই, তো শেষই নাই। এই বিশাল একটা লম্বা সময় মালিক যদি বলে দেয় তুমি জান্নাতি, তাহলে অনাদি অনন্তকালের সুখী। বিশাল সময়কে সামনে রেখে মালিক যদি বলে দেয় তুমি জাহান্নামী, অনাদি অনন্তকাল অসুখী। এই কারণেই রব্বুল আলামিনকে ভয় পায়। হাত পা টুকাতি যেমন ভয় পাওয়া দরকার সেরকম ভয় পায়।
যেমন ভয় পান। এই দুইটা কাজ যদি করেন তাহলে আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে রহমত আর বরকতের শান্তি সমস্ত দরজা খুলে দেব। বলেন না সুবহানাল্লাহ। এটা খুলে দেব, এই খুলে দেব ওয়াদা রইছে। এখন আল্লাহ কি ওয়াদা খিলাফ করে? বোঝেন নাই? আল্লাহ কয় ওয়াইনাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ তাআলা ওয়াদা খিলাফ করি না। তুমি যদি প্রমাণ নিতে চাও বিগত ইতিহাসে যা লাগবে না, নগদ দেখো। আরে ভাই আমার দিক নগদ দেখো। শান্তি কে না চায়? অশান্তি কেউ চান? কথা বলেন চান? আল্লাহ আমি এতদিন সুস্থ রয়েছে, আগামীকাল থেকে আমাকে রোগে ধরুক, কেউ চান? আল্লাহ 60 বছর চোখ দিয়ে ভালো দেখতেছি, সকালবেলার জন্য চোখ দিলে কানা হয়ে যায়, কেউ চায়? আল্লাহ স্ত্রী আমাকে বিশাল ভালোবাসে, কাল সকালের জন্য জুতো দিতে পারি, এ কেউ কয়? আল্লাহ 10 খান গাড়ি এই রোডে ছাড়ছি যেন দিনে দিন 10 খান গাড়ি অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যায়, কেউ চায়? ব্যবসা বাণিজ্যে হাত দিছে যেন ব্যবসায় চরম ভাবে মায়ের খাই চলে আসে, কান্তি কান, কেউ চায়? তাহলে দুনিয়ার কোনো অশান্তি চান না, শান্তি চান। এই শান্তি পাইতে দুইটা জিনিস লাগবে, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া। বুঝতে পারতেছি না, বেখেয়ালে শুনতেছেন বিলকুল। আমার প্রিয় বন্ধু, সকল প্রকার শান্তি আমরা সকলে চাই। শান্তি পাবেন কিছু তাই বলতে চাচ্ছি, কেন শুনবেন না? পিছনের লম্বা লম্বা ইতিহাস বলি, কারা ঈমান আর তাকওয়ার বদলতে শান্তি পাইছে তাদেরকে দেখি নাই। তারা আমাদের থেকে চলে গেছে। কিসসা বললে মনে করেন যে গল্প স্বল্প বাদ দেন, পুরন কিসসা বাদ দেন, নগদ কিছু থাকলে বলেন। এখন হলো মিডিয়ার যুগ। তাহলে এই মিডিয়ার যুগে আপনি নগদ শান্তি দেখেন। পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ তাকওয়া আল্লাহকে দিতে পারলে আল্লাহ তাআলা এখনো শান্তি, রহমত, বরকত দান করেন। তার জাজ্জল্যমান প্রমাণ, একেবারে নগদ প্রেজেন্ট প্রমাণ আফগানিস্তান। কথা বলেন? বিশ্বাস না হয় আপনি মিডিয়া খুলে দেখেন আফগানের অবস্থা। 2022 সালে স্বাধীন হয়েছে, 40 বছর বিশ্বের পরাশক্তি মহাশক্তির সাথে 42টা দেশ, যার নাম ন্যাটো বাহিনী, সারা বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী 42টা দেশ সম্মিলিত গোষ্ঠীর নাম ন্যাটো বাহিনী। এই ন্যাটো বাহিনীর সাথে 2 ভাগ করে যুদ্ধ করেছে 20 বছর। যুদ্ধ করেছে 20 বছর। আগে যুদ্ধ করেছে এক পরাশক্তি রাশিয়ার সাথে একটানা 20 বছর। এই রাশিয়াকে নাকানি চুবনি দিয়ে তাড়াই দিয়েছে। এরপরে ধরছে তাদেরকে আমেরিকা, ন্যাটো বাহিনী নিয়ে তাদের সাথে যুদ্ধ হয়েছে 20 বছর। একটানা 40 বছর যুদ্ধের পরে 2022 সালে স্বাধীন। 2022 সাল কত থেকে 30 বছর আগে না? কত? 2 বছর আগে। 2 বছর আগে 2022 সাল, আজ থেকে 2 বছর আগে স্বাধীন হওয়ার পরে পরিপূর্ণ কুরআনী আইন, চোর পাইলে ফাকতু আইদিয়াহুম, কেটে দাও হাত। জিনা করবাইলে ফারজুমুহুম, পাথর মেরে শেষ করো। কুরআনী হুকুম। অবিল কিসাসে হায়াত, একজনকে একজনে মেরে ফেলছে, মারনেওয়ালাকে হত্যা করে দাও দিবালোকে, তাহলে বাকিদের হায়াত বেড়ে যাবে। এরকম মারার বিনিময়ে যদি মারা হয়, একটা হত্যাকারীকে যদি হত্যা করে দেওয়া হয়, বাকি সবাই সেখান থেকে উপদেশ গ্রহণ করবে, আর উপদেশ গ্রহণ করে বাকিরা মারামারির মধ্যে যাবে না, সকলের হায়াত বেড়ে যাবে। কথা বলেন ঠিক না? এই সব আইন সেখানে চালু হয়ে গেছে। হিজাব পর্দা 100%। ওই সমস্ত প্রহসনমূলক পর্দা না, বোরকাটা আমাদের দেশে পর্দা আছে, বাপ খুশিতে টেমা হয়ে গেছে। তবলিগি থেকে খুশিতে পান হচ্ছে। মেয়েটাকে কলেজে দিয়েছি, সে এখন বোরকা পরে যায়। তাকে কলেজে বোরকা পরে ছেড়ে দিয়ে তবলিগে দিচ্ছি, এসেছে। তোমার মেয়েটার বোরকা কেমন বোরকা? বোরকা তো 2 প্রকার, ইরানি বোরকা আর কুরআনী বোরকা। তোমার মেয়েটা কুরআনী বোরকা পরে নাই, পরছে ইরানি বোরকা। শর্ট কামিজ উপরে কালো একটা জামা, নিচে আছে জিন্সের প্যান্ট, মাথায় র্যাবের বাগড়ি একটা হলুদ দিয়েছে, পকেট ভরা অনেক হাদিয়া তোফা আছে, তার বলতে গেলাম না। কতক্ষণ? এই সমস্ত অপকৌশলের ধর্ম তারা পালন করতেছে না, দুকার ধর্ম তারা পালন করতেছে না। আল্লাহর রহমতে তারা অনেস্ট অনম্যান, এমন বরকত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। 2 বছরের ভিতরে তারা খাদ্যে অমুখাপেক্ষী। দুনিয়ার কোন দেশ, অনেক দেশ তাদেরকে এখনো স্বীকৃতি দেয় নাই, তাদের সাথে বাণিজ্য চুক্তি নাই। তারা নিজেরা নিজেদের অবস্থানের উপরে থাইকা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাদের দেশে যে আনার বলতেছে, যেই গাছটা 2 বছর আগে ছিল ওই গাছটাই এখনো আছে। সেই গাছের 2 বছর আগে 5টা আনারে 1 কেজি হইতো, আর এখন সেই গাছে একটা আনারে 2 কেজি হয়। খনিজ সম্পদ মৌলবীরা বিজ্ঞান পড়ে না, সব খনিজ সম্পদ মাটির নিচে না উপরে?
আরে কথা কাকে না, খনিজ সম্পদ মাটির উপরে না নিচে? আর আমরা মৌলবীরা মাটির নিচের কথা খবরই জানি না, খালি কয় বোর আছে মাটির নিচে এই জানি। এই কওমি মাদ্রাসার উলামায়ে কিরাম ইসলামকে, কোরআনকে পরিপূর্ণ বাস্তবায়ন করার বদৌলতে আল্লাহ তাআলা তাদের হাতে সেই আফগানের জমিনে সকল প্রকার খনিজ সম্পদ উতলে দিয়েছে। ফসল ফলে ভালো, ফসল ফলে ভালো, রেমিটেন্স টাকার দাম এমন বানাইতেছে সারা পৃথিবীতে যে সকল দেশের টাকার দাম সবচেয়ে বেশি তার ভিতরে রোল নাম্বার 3 আফগানিস্তান। 1 নম্বর অন্য দেশ, 2 নম্বর অন্য দেশ, 3 নম্বর আফগানিস্তান, যে দেশের সাথে সকল দেশের বাণিজ্য চুক্তি এখনো হয় নাই। একমাত্র ওসিলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আরে দামি দামি অস্ত্র নাই তাদের হাতে, হেলিকপ্টার নাই, রকেট নাই, বোমা নাই, অ্যাটম বোম নাই, কোনো দামি অস্ত্র নাই, সাধারণ কেরাসিন সাধারণ রাইফেল, একটু চাইনা রাইফেল নিয়া মোল্লারা তা চালাইতো দিশে পায় না। এই 42টা দেশের নেটো বাহিনীর দামি দামি অস্ত্রকে আল্লাহর রহমতে উপযুক্ত শিক্ষা দিয়া এই দামি দামি শক্তিশালী প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিকদেরকে গলায় জুতোর মালা দিয়া এমন ভাবে তাড়াইছে, বিতাড়িত হওয়ার সময় তারা পরনের প্যান্টও পরতে সুযোগ পায় না। হে দুনিয়ার মুসলমান, আমার বাংলাদেশ সরকারকে আমরা দাওয়াত দেই, যদি বাংলার জমিনে শান্তি আর রহমত আর বরকত যদি পাইতে চান, কোন পদ্ধতিতে আনতে পারবেন না স্লোগান আর মিছিল দিয়ে, বিশাল বিশাল বাঘা বাঘা নেতাদেরকে মাঠে ময়দানে মার্কা দিয়ে নামায় দিয়ে স্লোগান দিলে শান্তি আসবে না। শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও বোতল মার্কায় ভোট দাও, বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। কোনটাই শান্তি আসবে না। শান্তি যদি পাইতে চাও কোরআনী সংবিধান মেনে নাও। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনী সংবিধান যেই মানবে তাকেই আমরা স্যালুট দেব। আমলিগ আর বিএনপি আমাদের কোনো দল নাই। আরে যে দলই কোরআনী সংবিধান সংসদ থেকে বাস্তবায়ন করবে আমরা সকলে তার মুখে চুমু খাই। আমরা মৌলবীরা সংসদে যাওয়ার জন্য অত লালায়িত না। আমাদের কাম মাত্র 4 জায়গা। কয় জায়গা? অনে মরণে জোড়নে খোলনে, অনে মরণে জোড়নে খোলনে, 4টে জায়গা আমরা ডিউটি পালন করতেছি, তাই করব। সংসদে আমরা যাইতে চাই না। তবে আমাদের দাবিটা সংসদ থেকে যদি বাস্তবায়ন হয়, যেই দাবিটা আমাদের দাবি না, যেই দাবিটা আল্লাহর দাবি, এই সমাজের ভিতরে নামাজ বাস্তবায়ন করো, সমস্ত মুসলমানকে দিয়ে নামাজ পড়াও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সব জায়গা দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চালু করে দাও, কোরআনের তালিম সব জায়গা দাও। ক্লাস 1 থেকে নিয়ে আলিফবা পড়ানো শুরু হবে, আর মাস্টার্স ক্লাস পর্যন্ত লাস্টের তাফসীর পড়ে তাদেরকে বিদায় দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রাইমারিতে কোরআন শিক্ষা হবে, হাই স্কুলে যে কোরআনের হেফজ শুরু করানো হবে, হেফজ করবে হাই স্কুলের ছেলেরা। সুন্নতি পোশাক পরে হাই স্কুলে যাবে, তারা ওযু করে ক্লাসে বসবে, কোরআন শরীফ পড়বে, তরজমা কোরআন পড়বে, বিশ্ববিদ্যালয়ে যে তারা তাফসীর পড়বে, এদিকে জেনারেল পড়াশোনা করবে। যে দেখেন আফগানি ছাত্রদেরকে, তারা তো কোরআন শরীফ হেফজও করে, তরজমাও পড়ে, আবার বিজ্ঞান নিয়ে গবেষণা করে। তারা যে গাড়ি বানাইছে, জাপানকে টেক্কা দিয়ে তারা গাড়ি বানাইছে, প্রাইভেট কার। আর জীবন করে বৈশা কোরআনকে বাদ দিয়া বিজ্ঞান গবেষণা করো, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে খুলে পড়াও। জীবনে একখান কোনো কিছু তৈরি করতে পারে নাই, পারছে হলো বডিটা বানাইয়া, চায়না মেশিন লাগাইয়া গাড়ির নাম দিয়েছে নসিমন। মেশিনটা বানাতে পারো, নসিমন গরিবন আলম সাধু, নসিমন গরিবন আলম সাধু। ইঞ্জিনটাও তোমাকে বানাইনি না, পারো কি ঘোড়ার ডিম? পড়ো, সায়েন্স পড়ো, গবেষণা করো, কিছু বানাও। সেলুট জানাই তাকে যে কিছু আবিষ্কার করতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? সবগুলো সম্ভব আল্লাহর কোরআনের ভিতরে, সবই আছে, সবই। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আর তাকওয়ার মতো নিয়ামত নসিব করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে পাক্কা নামাজি, দিনদার, পরহেজগার বানায় দিক, বলেন আমিন। প্রাকৃতিক অবস্থা ভালো না, কথা খাটো করে নিয়ে আসছি, মুফতি সাহেবকে রেডি করেন। 2 নম্বর, আমাদের আল্লাহর রহমতে, এ ভাই এদিক তাকান, দুনিয়ায় সবচাইতে দামি মেশিনের নাম কি জানা আছে নাকি? থ্যাংক ইউ। এর নাম মানুষ। ওই কথা কয় না। বিমানের ইঞ্জিন বানায়, তাকে আরেকটা ইঞ্জিনই বানায় না মানুষে বানায়? আরে আরেকটা ইঞ্জিনেই বানায়।
বানায় সেই ইঞ্জিনটারে বানাইছে কিনা, আরেকটা ইঞ্জিন, সেই ইঞ্জিনটারে বানাইছে কিনা, লাস্টের ইঞ্জিনটা তো মানুষে বানাইছে, ঠিক না? মানুষের চাইতে দামি ইঞ্জিন কি আর আছে? মানুষের চেয়ে দামি ইঞ্জিন আর হতে পারে না। এই দামি ইঞ্জিনটাকে অরিজিনাল দামি বানায় রাখার জন্য যেই ইন্ডাস্ট্রি, যেই কারখানা, সেই কারখানা হলো কওমি মাদ্রাসা। যেমন মানুষ বলে আমরা কামনা করি সেরকম মানুষ তৈরি হয় এখানে। একটা মানুষ ভদ্র হোক, চান কি চান না? আরে কথা কয় না। গালাগালি করুক, এটা কি চান? মদ খাক, এটা চান? গাঁজা বা ফেন্সিডিল খাক, এটা কি চান? চুরি ডাকাতি করুক, এটা কি চান? সন্ত্রাসী করুক, এটা কি চান? লুচ্ছমি করুক, এটা কি চান? তাহলে কোন প্রকার অশ্লীলতা চান না, যেই মেশিন থেকে সেই মেশিন তৈরি একমাত্র কওমি মাদ্রাসায় হয়। আর কোথায় এরকম পারফেক্ট মানুষ তৈরি হয়? আর যে জায়গায় বলি না কেন, বলতে গেলে নাম ধরে বলটা সমালোচনা হয়ে যাবে। হাতে দেখেন, চোর চুট্টা, ঘুষখোর, সুদখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চো, টোন মারে, মন মারে, রাস্তা মারে, কাল মারে, বিজিএফ কার্ড মারে, ভাতা মারে, বয়স্ক ভাতা মারে খায়, করোনা ভাতা মারে খায়, রাস্তার পিচ কুয়া খাইয়ে বেলায় দেয়, কারেন্টের খাম্বা খাইয়ে বেলায় দেয়, কারেন্টের মূলাইনে তার পর্যন্ত গিলে খেয়ে ফেলায় দেয়। কোনো হুজুর, কোনো হুজুর, হাটাজারির হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগর, জিরি, নাজিরা, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গড়ডাঙ্গা, কাসেমুল উলুম, কাদেমুল উলুম, দারুল উলুম, শামসুল উলুম, ভট্টকনকপুর, এ কোনো মাদ্রাসার হুজুররা এগুলো খায় না, যেগুলো সর্বশ্রেষ্ঠ দুর্নীতি, এর একটাও উলামায়ে কেরাম করতে পারে না। কথা বলেন ঠিক না? একটা শ্রেষ্ঠ ইঞ্জিন থেকে যা কামনা করছি, সেই শ্রেষ্ঠত্ব যদি পাইতে হয় তাহলে কারখানাটা সে চিনে নিতে হবে। সেই কারখানা এখানে দেখেন, এক জায়গার ছাত্রদের সাথে সাক্ষাৎ হলে কেমন কথা বলে, কত মিনিট আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম তো আমাকে অনেকেই দেয়, ঢোকার সময় বহুত সালাম পাই। সালাম একদল আমারে সালাম দেয়, সালাম হুজুর কেমন আছেন, কয়টি মারিয়েছেন, আজকে তো ভালোই কামাইছে, কাকা আজকে কি ওয়াজ করবে? আমি তো কি কথা আইসে জড়ায় ধরছে, হুজুর আপনি আমি আপনার বিশাল ফ্যান, মুখ দিয়ে বক্কাত করে যে বিড়ি বলতে পারেছে, আমি মুখ দিয়ে দিয়েছি। আমার ফ্যান সে কৃষির ফ্যান, ভাতের ফ্যান না বিড়ি ফ্যান। তো কই হুজুর আপনি রাগ করতেছেন, একটু কথা বলতে ভালো লাগে, তো বল তাই কি বলা শুনছি।